ভারত আর রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্ক কিন্তু বহু দশকের পুরনো। বলা যেতে পারে খুবই মজবুত একটা সম্পর্ক। কিন্তু এখন এই দীর্ঘস্থায়ী জোটটা একটা বেশ কঠিন পরীক্ষার মুখে এসে দাঁড়িয়েছে। আজকের এই আলোচনায় আমরা দেখব এই সম্পর্কটা কিভাবে নতুন নতুন সব বৈশ্বিক চ্যালেঞ্জ সামলাচ্ছে। চলুন তাহলে বিষয়টার গভীরে যাওয়া যাক। এই কথাটা কিন্তু এই সম্পর্কের গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট। দেখুন, এটা শুধু অস্ত্র কেনাবেচার একটা সাধারণ সম্পর্ক নয়, বরং ভারতের জাতীয় নিরাপত্তার একটা স্তম্ভ। কিন্তু আসল প্রশ্নটা হল, এই যে ভিত্তিপ্রস্তরের কথা বলা হচ্ছে, সেটা কি এখনকার এই ভূ-রাজনৈতিক ঝড়ের মুখেও আগের মতোই অটল থাকতে পারবে? তো এই সম্পর্কটা সময়ের সাথে সাথে কিভাবে বদলেছে আর ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সেটা বুঝতে হলে আমরা এই কয়েকটা বিষয় নিয়ে একটার পর একটা আলোচনা করব। চলুন তাহলে প্রথমে এই ঐতিহাসিক সম্পর্কের একেবারে গোড়ার দিকে ফিরে তাকাই, বোঝার চেষ্টা করি এর ভিতটা ঠিক কতটা মজবুত। 60-এর দশক থেকে যে যাত্রাটা শুরু হয়েছিল সেটা কিন্তু আজও চলছে। সময়ের সাথে সাথে এই সম্পর্ক শুধু টিকেই থাকেনি, বরং আরও শক্তিশালী হয়েছে। মানে ভাবুন একবার, সোভিয়েত ইউনিয়নের পতনের মতো একটা বড় ঘটনাও কিন্তু এই সম্পর্কে তেমন কোনো বাধা তৈরি করতে পারেনি। এই অংশীদারিত্বের সাফল্যের কারণটা কিন্তু শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে আটকে নেই। এর আসল শক্তি হল প্রযুক্তি হস্তান্তর, একসাথে সামরিক মহড়া করা, আর সবচেয়ে বড় উদাহরণ হল ব্রাহ্মসের মতো মিসাইল তৈরিতে সহযোগিতা। এগুলোই সম্পর্কটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এই পরীক্ষিত বন্ধুত্ব এখন বেশ কিছু নতুন আর জটিল চ্যালেঞ্জের মুখোমুখি, আর সে কারণেই এর ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে। ব্যাপারটা বেশ মজার, তাই না? এই জোটটা কিন্তু এখন দুই দিক থেকে চাপের মুখে পড়েছে। একদিকে বাইরের দুনিয়ার চাপ, যেমন ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আর অন্যদিকে চাপটা আসছে একেবারে ভেতর থেকে, ভারতের নিজস্ব মেক ইন ইন্ডিয়া পলিসি। তো এই বাইরের আর ভেতরের চাপ মিলেমিশে একটা বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, যুদ্ধের কারণে রাশিয়ার নিজেদের প্রতিরক্ষা শিল্পের উপর অনেক চাপ। তারা নিজেদের চাহিদা মেটাতেই ব্যস্ত। ফলে ভারতের মতো দেশগুলোতে সরঞ্জাম বা তার পার্টস পাঠাতে দেরি হওয়ার একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে। আর এটা সরাসরি ভারতের সামরিক প্রস্তুতির ওপর প্রভাব ফেলতে পারে। S-400 সিস্টেম এর একটা দারুণ উদাহরণ। ভারত কিন্তু আমেরিকার চাপকে উপেক্ষা করেই রাশিয়ার কাছ থেকে এই সিস্টেমটা কিনেছে, যা দুই দেশের গভীর সম্পর্কেরই প্রমাণ। কিন্তু এখন নিষেধাজ্ঞা আর যুদ্ধের কারণে এর পুরো সাপ্লাইটা সময়মতো হবে কিনা তা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু রয়েই গেছে। চলুন এবার দ্বিতীয় চ্যাপ্টারের দিকে তাকানো যাক, যেটা আসছে একেবারে ভারতের ভেতর থেকে। ভারত এখন আর শুধু বিদেশ থেকে অস্ত্র কিনে সন্তুষ্ট থাকতে চাইছে না। এর মূল কথাটা হল আত্মনির্ভরশীল হওয়া। মানে সহজ কথায়, ভারত তার জাতীয় নিরাপত্তার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অন্য কোনো দেশের ওপর পুরোপুরি নির্ভর করে থাকতে চায় না। এই যে কৌশলগত চিন্তাভাবনার বদল, এটাই কিন্তু সব বিদেশি পার্টনারদের সঙ্গে ভারতের সম্পর্কের ধরনটা বদলে দিচ্ছে। এই মেক ইন ইন্ডিয়া উদ্যোগটা শুধু একটা অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটা একটা কৌশলগত পদক্ষেপ। এর ফলে ভারত এখন আর শুধু রেডিমেড অস্ত্র কিনতে আগ্রহী নয়, বরং প্রযুক্তি হস্তান্তর আর যৌথ উৎপাদনের ওপর অনেক বেশি জোর দিচ্ছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই দুই দিককার চাপের মুখে সম্পর্কটা কি ভেঙে যাচ্ছে? না, একেবারেই নয়, বরং এটা একটা নতুন রূপ নিচ্ছে। বলা যেতে পারে সহযোগিতার ধরনটাই বদলে যাচ্ছে। এই টেবিলটা দেখলেই পরিবর্তনটা খুব ভালোভাবে বোঝা যায়। আগে যেখানে ভারত সরাসরি যুদ্ধবিমান বা ট্যাঙ্ক কিনত, এখন সেখানে ব্রাহ্মস মিসাইল বা AK-203 রাইফেলের মতো অস্ত্র ভারতেই তৈরি হচ্ছে রাশিয়ার সহযোগিতায়। সম্পর্কটা একটা সাধারণ ক্রেতা বিক্রেতার স্তর থেকে উঠে এসে সত্যিকারের অংশীদারিত্বে দেখে এগোচ্ছে। সুতরাং মূল পরিবর্তনটা হল বাইরে থেকে কেনার বদলে একসাথে তৈরি করা। আর এই মডেলটা ভারতের মেক ইন ইন্ডিয়া নীতির সাথে একদম মিলে যায়। এবং ভালো খবর হল, রাশিয়াও এই নতুন মডেলে নিজেদের মানিয়ে নিতে বেশ আগ্রহী। আর এগুলো কিন্তু শুধু কোনো পরিকল্পনা নয়, এগুলো এখন বাস্তব। ব্রাহ্মস মিসাইল তো এর মধ্যেই একটা ওয়ার্ল্ড ক্লাস সাকসেস স্টোরি। AK-203 রাইফেল আর Ka-226টি হেলিকপ্টারের উৎপাদন ভারতের প্রতিরক্ষা শিল্পকে একটা নতুন দিশা দেখাচ্ছে। তাহলে সব মিলিয়ে এই সম্পর্কের ভবিষ্যৎটা ঠিক কি? এই সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও এই জোট কি নতুন এই বিশ্বে তার প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারবে? দেখুন, এত চ্যালেঞ্জের পরেও কিন্তু সম্পর্কের মূল ভিত্তিগুলো এখনও বেশ মজবুত। দুই দেশের মধ্যে যে কৌশলগত বিশ্বাস, সেটা অটুট আছে। আর তারা এখন সাইবার সিকিউরিটির মতো ভবিষ্যতের ক্ষেত্রগুলোতেও একসাথে কাজ করার কথা ভাবছে। আমরা আসলে এখন এমন একটা বিশ্বে বাস করছি যেখানে কোনো একটা দেশের একছত্র আধিপত্য নেই।
আর এই বহুমাত্রিক বিশ্বে ভারতের মতো দেশগুলোর জন্য রাশিয়ার মতো পরীক্ষিত বন্ধুর প্রয়োজন হয়তো আগের চেয়েও বেশি। এটাই হয়তো এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না, বরং সময়ের প্রয়োজনে নিজেকে বদলে নিচ্ছে। এটা এখন আরও বেশি পরিণত, আরও বেশি বাস্তবসম্মত হয়ে উঠছে। ভারত রাশিয়ার সম্পর্কটা আমাদের একটা বড় প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। এই যে দ্রুত পরিবর্তনশীল বিশ্ব, এখানে পুরনো বন্ধুত্ব টিকিয়ে রাখার সেরা উপায়টা কি তবে এটাই, ক্রমাগত নিজেদের বদলে ফেলা আর নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়া? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।